জন্ম নিয়ন্ত্রণের জন্য নারীরা কেন মোবাইল ফোনের অ্যাপের দিকে ঝুঁকছে? 1960-এর দশকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল যখন প্রথম বাজারে আসে, তখন এটিকে নারীর স্বাধীনতা ও শরীরের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ধরনের ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়েছিল। এরপর থেকে ব্রিটেনের বেশিরভাগ নারী তাদের জীবনের কোনো না কোনো এক সময়ে হরমোন ভিত্তিক জন্মনিরোধ পদ্ধতি বা হরমোনাল পিল ব্যবহার করেছেন, কিন্তু তাদের কেউ কেউ এখন বড়ি খাওয়া ছেড়ে দিয়ে প্রাকৃতিক পদ্ধতি অনুসরণের জন্য প্রযুক্তির দিকে ঝুঁকছেন। আপনাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি নুরি সুলতানা নূপুর শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ব্রিটেনের টেলিভিশন চ্যানেলে আইটিভির অত্যন্ত পরিচিত মুখ মন্টানা ব্রাউন লাভ আইল্যান্ড নামের একটি শোয়ের কারণে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন যে হরমোন ভিত্তিক জন্মনিরোধ পদ্ধতির ব্যবহার ছেড়ে দেওয়ার 2 বছর পর তিনি মা হতে যাচ্ছেন। ইনস্টাগ্রামে করা এক পোস্টে তিনি জানিয়েছেন যে মাসিকের হিসাব নিকাশ অনুসারে তিনি যৌন সম্পর্ক করে আসছিলেন। এই ধরনের পদ্ধতিকে বলা হয় প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এই পদ্ধতির কারণে আমি আমার মাসিক সম্পর্কে অনেক কিছু জানতে পারি বাচ্চা নিতে হলে কখন কি করতে হবে। শরীরের এই বিষয়টিতে আমি খুব অভ্যস্ত হয়ে পড়ি, বলেন তিনি। আসলে এই পোস্ট ছিল ন্যাচারাল সাইকেলস ছিল। এই পোস্টটির জন্য তাকে অর্থ দেওয়া হয়েছিল। এই অ্যাপটি 2013 সালে চালু করা হয় এবং বর্তমানে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় 25 লাখ। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ও 2018 সালে ন্যাচারাল সাইকেল অ্যাপটিকে ব্যবহারের জন্য এই অনুমোদন দেয়। জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে এটিই প্রথম অ্যাপ যা কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। অ্যাপটি যারা তৈরি করেছেন তারা বলছেন, সন্তান ধারণের জন্য একজন নারী কখন সবচেয়ে বেশি উর্বর থাকে এই অ্যাপটির অ্যালগোরিদম তা নির্ধারণ করতে পারে। শরীরের তাপমাত্রা পরিমাপ করে এটি করা হয়। তারা দাবি করছেন এই অ্যাপের সাফল্যের হার 93%। জন্ম নিয়ন্ত্রণ বড়ির স্বাভাবিক ব্যবহারেও একই ধরনের সাফল্য পাওয়া যায়। এই অ্যাপটির পেছনে যে ধারণা কাজ করছে তা হলো প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিকল্প ব্যবস্থা তুলে ধরা। এই পদ্ধতিতে হিসাব নিকাশ করে বলে দেওয়া হয় একজন নারীর কখন অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ তখন তিনি সবচেয়ে বেশি উর্বর থাকেন। এই বিষয়টি নির্ভর করে একজন নারীর ঋতুস্রাব সংক্রান্ত চক্রের ধরনের উপর। তবে এই অ্যাপের ব্যাপারে অভিযোগও উঠেছে। কোনো নারী বলছেন যে অ্যাপটি ব্যবহার করেও তারা গর্ভবতী হয়ে পড়েছেন। ন্যাচারাল সাইকেল অ্যাপের একজন মুখপাত্র বলেছেন, সব ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এর উপরেই এর কার্যকারিতা নির্ভর করে। গর্ভধারণ ঠেকাতে কোনো পদ্ধতি শতভাগ সফল নয়, এমনকি সঠিক উপায়ে ব্যবহার করেও। তবে তিনি বলেন এর কার্যকারিতা অন্য যে কোনো সচেতনতামূলক পদ্ধতির চেয়ে বেশি। ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা NHS কন্ডোম ব্যবহারের উপর জোর দিয়ে থাকে। NHS বলে ওই পদ্ধতিতে যে শুধু গর্ভধারণ প্রতিরোধ করে তা নয়, এটি ব্যবহার করলে যৌনবাহিত রোগ থেকেও সুরক্ষা পাওয়া যায়। যুক্তরাজ্যে বিজ্ঞাপনের মানের উপর নজর রাখে যে কর্তৃপক্ষ, তারা 2018 সালে ফেসবুকে ন্যাচারাল সাইকেল অ্যাপটির বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল, কারণ ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল যে অ্যাপটি অত্যন্ত নির্ভুল। কর্তৃপক্ষ তখন বিজ্ঞাপনটিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছিল। এ সত্ত্বেও ব্রিটেনের লাখ লাখ মানুষ এই অ্যাপটিকে ব্যবহার করে আসছে। একজন নারীর কখন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি তা নির্ধারণের জন্য আরও কিছু অ্যাপ রয়েছে। ফ্লো অ্যান্ড ক্লু, সারা বিশ্বে এই অ্যাপটিও লাখ লাখ মানুষ ব্যবহার করছে। জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রযুক্তি নির্ভর এসব পদ্ধতির জনপ্রিয়তা বাড়ার পেছনে কারণ কি? সব পদ্ধতিরই ঝুঁকি আছে। এপ্রিল ইনস্কিপ প্রায় 1 দশক ধরে জন্ম নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করছেন। এর আগে তিনি হরমোনাল পিল ব্যবহার করতেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন যে এই পদ্ধতি তার জন্য উপযোগী নয়। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারি যে শরীরের উপর পিলের অনেক প্রভাব পড়ছে। আমি অলস হয়ে গিয়েছিলাম, মেজাজ খিটখিটে হয়ে থাকতো, ত্বক ফেটে যেতে লাগলো। তখন আমি এই অবস্থার আর অবনতি হতে দিতে চাইনি, বলেন তিনি। এপ্রিল সকালে তার শরীরের তাপমাত্রা মেপে সেটা মোবাইল ফোনের একটি অ্যাপে রেকর্ড করে রাখেন। প্রতিদিনের এই ভার্চুয়াল চার্ট দেখে তিনি জানতে পারেন
পারেন কোন সময়ে তার গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনা বেশি এবং কখন সবচেয়ে কম থাকে। কোনো একটি অ্যাপের করা বিশ্লেষণের চেয়েও আমি পুরো চার্টটি দেখতে চাই। আমার আত্মবিশ্বাস আছে যে আমি আমার শরীরকে ভালো বুঝতে পারি এবং এই পদ্ধতি ব্যবহার করার পরেও আমি স্বস্তি বোধ করি, বলেন তিনি। এপ্রিল বলেন, এর মধ্যেও যদি তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাহলে এই পদ্ধতিকে দোষ দেবেন না, কারণ সব কিছুর মধ্যেই ঝুঁকি আছে। আপনাদের যদি সন্দেহ থাকে এবং আপনি মা হতে না চান তাহলে এই পদ্ধতির একটা ব্যাকআপ রাখবেন। মনে রাখবেন, কন্ডোমও কিন্তু 100% কার্যকরী নয়। NHS এর মতে জন্ম নিয়ন্ত্রণের বড়ির কারণে একজনের মানসিক অবস্থা ওঠানামা করতে পারে। বমি বমি ভাব, স্তনে হালকা ব্যথা এবং মাথা ব্যথাও হতে পারে। তবে রক্ত জমাট বেঁধে যাওয়া কিংবা সার্ভিক্যাল ক্যান্সার হওয়ার মতো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি খুব কম। একজন নারী পিল খাওয়া বন্ধ করে দিলে তার মাসিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। ফিরে আসার পরেও সেটা অনিয়মিত হতে পারে, কারণ পিলের মধ্যে রয়েছে হরমোন যা প্রত্যেক মাসে ডিম্বাণুর জন্মকে ঠেকিয়ে দেয়। NHS এর মতে পিরিয়ড স্বাভাবিক হতে 3 মাসের মতো সময় লাগতে পারে। বড়ি খাওয়ার কারণে আপনি যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন তা নয়, বলছে NHS। পিল খাওয়া বন্ধ করে দেওয়ার পরপরই আপনি গর্ভধারণ করতে পারবেন। সন্তান জন্ম দেওয়ার সক্ষমতার ব্যাপারে এটি কোনো সমস্যা তৈরি করে না, কিন্তু কিছু কিছু বিষয় ডক্টর সোয়েমিমো বলেছেন হরমোনাল পিল ব্যবহার না করার ব্যাপারে নারীদের প্রভাবিত করতে বড় ধরনের ভূমিকা রেখেছে সোশ্যাল মিডিয়া। টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে লোকজনের মধ্যে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে, যার কারণে তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে, বলেন তিনি। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে হরমোনাল পদ্ধতি ব্যবহার করলে নারীর উর্বরতা নষ্ট হয়ে যায়। এই আশঙ্কা অমূলক, কিন্তু মানুষ ভয় পাচ্ছে কারণ লোকজন এখন দেরিতে সন্তান নিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। খুদা হাফেজ। ব্রিটেনের টেলিভিশন চ্যানেলে ITVর অত্যন্ত পরিচিত মুখ মন্টানা ব্রাউন লাভ আইল্যান্ড নামের একটি শোয়ের কারণে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন যে হরমোন ভিত্তিক জন্মনিরোধ পদ্ধতির ব্যবহার ছেড়ে দেওয়ার 2 বছর পর তিনি মা হতে যাচ্ছেন। ইনস্টাগ্রামে করা এক পোস্টে তিনি জানিয়েছেন যে মাসিকের হিসাব নিকাশ অনুসারে তিনি যৌন সম্পর্ক করে আসছিলেন। এই ধরনের পদ্ধতিকে বলা হয় প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এই পদ্ধতির কারণে আমি আমার মাসিক সম্পর্কে অনেক কিছু জানতে পারি বাচ্চা নিতে হলে কখন কি করতে হবে। শরীরের এই বিষয়টিতে আমি খুব অভ্যস্ত হয়ে পড়ি, বলেন তিনি। আসলে এই পোস্ট ছিল ন্যাচারাল সাইকেলস ছিল। এই পোস্টটির জন্য তাকে অর্থ দেওয়া হয়েছিল। এই অ্যাপটি 2013 সালে চালু করা হয় এবং বর্তমানে এর নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় 25 লাখ। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ও 2018 সালে ন্যাচারাল সাইকেল অ্যাপটিকে ব্যবহারের জন্য এই অনুমোদন দেয়। জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে এটিই প্রথম অ্যাপ যা কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। অ্যাপটি যারা তৈরি করেছেন তারা বলছেন সন্তান ধারণের জন্য একজন নারী কখন সবচেয়ে বেশি উর্বর থাকে এই অ্যাপটির অ্যালগোরিদম তা নির্ধারণ করতে পারে। শরীরের তাপমাত্রা পরিমাপ করে এটি করা হয়। তারা দাবি করছেন এই অ্যাপের সাফল্যের হার 93%। জন্ম নিয়ন্ত্রণ বড়ির স্বাভাবিক ব্যবহারেও একই ধরনের সাফল্য পাওয়া যায়। এই অ্যাপটির পেছনে যে ধারণা কাজ করছে তা হলো প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিকল্প ব্যবস্থা তুলে ধরা। এই পদ্ধতিতে হিসাব নিকাশ করে বলে দেওয়া হয় একজন নারীর কখন অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।